আমি ইবাদত করলে আমি আর আপনি মজা পাবো না। কেননা ইবাদত করতেছি, আল্লাহ যে দেখতেছে, এই যদি ভয় যদি আমার অন্তরে না আসে তাহলে সেই ইবাদতে মজা পাইবো না। কিন্তু নামাজ পড়ি, আজকে নামাজের মজা আসে না, রুকু করি, রুকুর মাঝে মজা আসে না, সেজদা দেই, সেজদায় মজা আসে না, কিন্তু দিলের মাঝে আল্লাহকে ভয় নেই। কেমন ভয় করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা? মরুভূমির প্রান্তরে হাঁটতেছেন, এক রাখাল সেখানে গরু এবং ছাগলগুলো পালিয়া ওই রাখাল মরুভূমির মাঝে ওই পালগুলোকে, ওই ছাগলগুলোকে খাওয়াচ্ছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল ভাই, ওই মরুভূমি তো আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন ওই ছাগল থেকে আমাকে একটু দুধ দাও, আমাকে একটু দুধ দাও, আমি ওই দুধটা পান করে আমার তৃষ্ণা মিটাই। কিন্তু ওই রাখাল বললেন, না না না, রাখাল বললেন, না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এর মালিক আমি নয়। তখন বলতেছে, তোমার মালিক দেখবে না, তোমার মালিক দেখবে না, তোমার মালিক তো বাড়িতে, কিন্তু তুমি আমাকে একটু দুধ দাও, আমার পিপাসা লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথায় কর্ণপাত করলেন না, আবার বললেন যে তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করে দাও। যখন এই কথা বললেন, তোমার এই পাল থেকে যদি একটা বকরি যদি বিক্রি করো, তোমার মালিক দেখবে না, তোমার মালিক জানবে না, বরঞ্চ তুমি বলবা ওই বকরিটা হারিয়ে গেছে, ওই ভেড়াটা হারিয়ে গেছে। তখন ওই রাখাল বললেন, আপনি কেমন কইরা আমাকে এই বুদ্ধি দিচ্ছেন? কিন্তু আমি একজন মালিককে বুঝাইতে পারবো ওই বকরি হারিয়ে গেছে মরুভূমির মাঝে, কিন্তু আমাকে আপনাকে যে মালিক সৃষ্টি করছেন এই মালিকের চোখে কিভাবে আমি ফাঁকি দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের দিল দেখলেন, কিন্তু ওনার বকরি সংগ্রহ করা এবং বকরি থেকে দুধ পান করা এটা কথা ছিল না, কিন্তু ওই রাখালের তাকওয়া দেখলেন। এই জন্য আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তরে আল্লাহ তাআলার ভয় না আসবে, তখন আমি আর আপনি ইবাদত যা কিছু করি, আমার আপনার সেই ইবাদত আল্লাহ তাআলার ওই বিধিবিধানটা আমি সঠিকভাবে করতে পারবো না। আজকে ভয় নাই থেকে আমার আপনার নামাজ ঠিক নাই, আমার আপনার লেনদেন ঠিক নাই, আমার আপনার কথা বলা ঠিক নাই, আমার আপনার বচন বহনি ঠিক নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে কথা বলতে হবে, ব্যবসা কিভাবে করতে হবে, বাণিজ্য কিভাবে করতে হবে, সংসার কিভাবে চালাতে হবে, সব কিছু আল্লাহর নবী আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার ভয় আমাকে আপনাকে করতে হবে। যেহেতু সময় শেষ, আর কথা বলবো না, হুজুর উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কামিয়াবি দান করে। আল্লাহ তাআলা এই যে এই মজলিসটা যে ঘটলো, এই মজলিসটা করতে যে যুবকরা শ্রম দিয়েছে, মসজিদের ইমাম শ্রম দিয়েছে, প্রতিবেশী শ্রম দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখান থেকে যে হুজুর যা কিছু বলে আমার দিলের মধ্যে যে জিনিসটা কমতি, আমি সেই জিনিসটা খেয়াল করব, এই জিনিসটা আমরা নিয়ে যাবো বাড়িতে। শুধু আসলাম, হুজুররা কথা বললো, মাহফিল হচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে, কিন্তু আমলের পরিবর্তন হয় না কেন? নিয়ত খালেস না থাকার কারণে। আজকে মাহফিল দিতে পারবেন, আপনি পরবর্তী আনতে পারবেন, কিন্তু দিল যদি আপনার যদি সঠিক না হয়, একজন হুজুর তো কথা বলে চলে গেল, 50,000 30,000 টাকা নিয়ে গেল, কিন্তু উম্মতের ফায়দা কি হচ্ছে? যে মাহফিল করায় তার মন ঠিক নাই, যে কথা বলে তার দিল ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত এটা পরিবর্তন না হবে, আল্লাহর কসম করে বলি, জাতি পরিবর্তন হবে না। এই জন্য আমাকে আপনাকে এই মজলিসে বসার আগে আমাকে আপনাকে নিয়ত ঠিক